আল্লাহর পয়গম্বরের কথা শুনলো না, বললো আমার গাবির বদলে গাবি চাই, আমার কি টাকার অভাব আছে নাকি? এরকম ঘাড় মোটা কিছু লোক এই সমাজও আছে না নাই? বাস্তবতা বুঝতে চায় না। এই মানেরই একটা লোক ছিল, সে বুঝতে চায় না। আল্লাহর পয়গম্বর যেন লজ্জিত হলেন, ফয়সালা দিচ্ছেন, ফয়সালা মানে না। তাহলে এখন অবস্থা কি? হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহর পয়গম্বর আপনি ঘাবড়াবেন না, এইটার ফয়সালাই হবে আগামী ঈদের দিন। ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঈদের দিনে কি দেখানো হবে? কিয়ামতের দৃশ্য দেখানো হবে। পয়গম্বর শান্ত হয়ে গেলেন। এবারে জনতার আগ্রহ উদ্দীপনা বাড়ছে না কমছে? আসতে বলুন না, বাড়ছে না কমছে? বেড়েছে। কানে কানে সবার মুখে একটাই স্লোগান, আগামীর ঈদের দিনে কিছু একটা হতে যাচ্ছে। ঈদের দিন এলো, লোকের লোকারণ্য ময়দান। সর্বপ্রথমে এই বিচার সামনে আনা হলো। আল্লাহর পয়গম্বর আজকে নীরব হয়ে আছেন যে আল্লাহর ফয়সালা কি হতে চলছে, কি দেখান তিনি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোনো কিছু যদি ধরেন দেখান, এটা নরমাল হয় না ভয়াবহ হয়? ভয়াবহ। আল্লাহর হস্তক্ষেপ বড় মারাত্মক হয়ে যায়। কোরআনের ভাষায় ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই নিশ্চয়ই তোমার রবের ধরা বড় কঠিন। সবাই অপেক্ষমান। ব্যবসায়ী সামনে হোমরা সোমরা ভাব বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম এলেন, আল্লাহর পয়গম্বরকে জানালেন, পয়গম্বর সবার সামনে ব্যবসায়ীকে আপনি প্রশ্ন করবেন, তুমি যে গাভীর মালিক কোথায় পেয়েছো টাকা? এরপরে সবকিছু খোলাসা হয়ে যাবে। সবার সামনে তাকে ডাকা হলো, সব বসে আছে। আল্লাহর পয়গম্বর বললেন, তোমার যে গাভীটা জবাই করা হয়েছিল, গাভীর টাকাটা কোথায় পেয়েছো জানতে চায়। সে বলল, আমার কি সম্পদের অভাব আছে? পয়গম্বর জিজ্ঞেস করলেন, সেই সম্পদ কিভাবে হয়েছে? সে বলতে চাইল, এগুলো তার নিজের কিছু, তার বাবার ছিল। এবার বলাই শুরু করেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এবার তাকে থামিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি থামো, এটাই আদেশ করা হয়েছে। তার জবানটা তাৎক্ষণিক বন্ধ হয়ে যায়। জবান কি বন্ধ। এবারে সরাসরি তার দুই হাত কথা বলা শুরু করে দেয়। হাত এবার বলা শুরু করে, আল্লাহর পয়গম্বর এখন থেকে এত বছর আগে আমি যে বিধবা এবং তার সন্তান গাভী জবাই করে খেয়েছে, এই বিধবা এবং তার সন্তানকে হত্যা করেছি। কিভাবে? মূলত এই ব্যবসায়ী ছিল এই বিধবার কৃতদাস। অমুক সালের এত তারিখে, বিধবা হয়তোবা বলতে পারবেন ভালো, এই ব্যবসায়ী যাকে হত্যা করা হয়েছে, এই ব্যবসায়ী কৃতদাস ও ওই সফরে তার সাথী হয়। তাকে সহকারে তিনি বাণিজ্যিক বিভিন্ন পণ্য, উট, ঘোড়া এগুলো নিয়ে এই শহর থেকে আরেক শহরে যাত্রা শুরু করেন। মাত্র 2 জন ছিলেন সেই সফরে। পথ চলতে চলতে উনি ক্লান্ত শান্ত হয়ে যান। এক পর্যায়ে এই ব্যবসায়ী নামের কৃতদাসকে তিনি বললেন, তুমি এগুলো পাহারা দাও, আমি একটু বিশ্রাম নেই। তিনি যখন বিশ্রাম নিচ্ছিলেন, পথের থেকে একটা পাথর এনে সে ঘুমন্ত অবস্থায় ব্যবসায়ীকে হত্যা করে। নির্মমভাবে ব্যবসায়ীকে হত্যা করে সে ওখান থেকে তার যত উট ছিল, ঘোড়া ছিল, পণ্য ছিল, ব্যবসায়ী মালামাল সবগুলো সহকারে ওই শহরে না এসে অন্য শহরে গিয়ে ঘোষণা দেয় সেই হলো ব্যবসায়ী। এবার আপনাদের কাছে জানতে চাই, সে ব্যবসায়ী না মূলত সন্ত্রাসী? এরকম সন্ত্রাসী আমাদের দেশেও কিছু আছে না নাই? গ্রামে হচ্ছে চোর, শহরে যে আসে সাধু সাজে। বাংলাদেশে হচ্ছে চোর, আজকে পুলিশ তারে খোঁজে, আরেক দেশে গিয়ে ব্যবসা করে। আছে না নাই? হয়তো ধরার মতো কেউ নাই, কারণ সবাই সরে সরে মাসতুতো ভাই। এজন্য একটা আখেরাত দরকার, আছে না নাই? এই আখেরাত শুরু হবে যেদিন প্রচন্ড একটা ভূমিকম্প হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর যখন হাতের কাছ থেকে স্টেটমেন্ট শুনলেন,
সাথে সাথে বললেন, ও পা, তুমি কিছু জানো কিনা? পা বলে দিল, ও আল্লাহর পয়গম্বর, হাত যা বলেছে তা সত্য। এমন ধরা খাইছে নাকি খায় নাই? ধরাটা কেমন ধরা? হ্যাঁ, শক্ত ধরা। এর আগে ফডর ফডর করতেছিল, এখন আর তার কোনো জবাব আছে? কিছু যে বলবে সেই ভাষাও নাই, বোবা হয়ে গেছে ইতোমধ্যে। হাত আরো আরো কথা বলল। ময়দানে যারা ঈদের জামাতে এসেছে, আবার কিয়ামতের দৃশ্য দেখবে, তারাও কল্পনা করেন এত ভয়াবহ কিছু দেখতে পাচ্ছিল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সব যখন স্টেটমেন্ট শোনা গেল, আল্লাহর পয়গম্বর ফয়সালা দিয়ে দিলেন, তাহলে তো কোন সম্পদের মালিক তুমি নয়, সত্যি তো এই বিধবার তার সন্তান হলো তোমার সব সম্পদের মালিক। একা গাবি কেন, তোমার সব সম্পদের মালিকানা তাদের। এটাই রায় দেওয়া হলো। আর জীবনের বদলে জীবন, তোমাকে হত্যার নির্দেশ দেওয়া হলো। পরে নিয়ে সবাই মিলে পিটিয়ে হত্যা করে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর ধরা নরমাল হয় না, তার ধরাটা কি হয়? শক্ত হয়। এই হাত কথা বলবে, এটা যদি আমাদের সমাজের সবাই বিশ্বাস করত, বলেন সমাজের একটা পয়সা কি দুর্নীতি হতো? এই যে যারা কলমের খোসা দিয়ে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা মেরে দিয়েছে, বাংলাদেশের মানুষ রাস্তা পায় না এখনো ঠিক মতো, এখনো কত অসহায়, কত দরিদ্ররা ভালো পড়াশোনার ব্যবস্থা পাচ্ছে না। কিন্তু এই দেশের মানুষের টাকা বিদেশে সুইস ব্যাংকে পাওয়া যায়। ঘটনা আছে না নাই? যদি বিশ্বাস করতো কোরআনের আয়াত, তাহলে এটা হতো। যারা এই কাজ করেছে আমরা বিশ্বাস করি, এরা কোনোদিনই তাফসির মাহফিলে তাফসির শুনতো না, বরং তাফসির বন্ধ করে দেওয়ার চক্রান্ত করত। চক্রান্তের কারণ হচ্ছে এই যে, তাহলে তাদের গোমরগুলো কি হইতো? ফাঁস হয়ে যেত। আগামীতেও কেউ যদি চক্রান্ত করে কোরআন নিয়ে, কোরআনের তাফসির নিয়ে, কোরআনের আয়োজন নিয়ে, আপনারা কি সেই চক্রান্ত বরদাস্ত করবেন? আল্লাহ তাআলা সেই পরিবেশ থেকে আমাদের জাতিকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা সূরা জিলজালের 2 নম্বর আয়াতে এক পর্যায়ে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। একদিন এই জমিনের মধ্য থেকে সব বোঝা জমিন বের করে দিবে। তাফসিরে এসেছে 3 প্রকারের বোঝা জমিন বের করে দিবে। কয় প্রকারের? এক প্রকারের বোঝা মানুষের লাশ। আমরা যারা এই পৃথিবীতে আছি এখন, 100 বছর পরে আমরা এমন আছি না সব লাশ? 100 বছর পরেও বেঁচে থাকবেন এমন কে কে আছেন যে আপনার লাশ হবেন না? হ্যাঁ, একজনও নাই। অবশ্য তারা থাকতে পারেন যারা নতুন করে ক্ষমতায় আসার একটা চেষ্টা করতেছেন, প্রয়োজনে ভোট চুরি করে হলেও আসতে চায়। এরকম লোক অবশ্য লক্ষ্মীপুর এলাকায় নাই? লক্ষ্মীপুরও আছে। তারা হয়তো আরো 100 বছর থাকবে নাকি? পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে আমদানি। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী বসবাস করার সুযোগ নাই, বরং আমরা সব মুসাফির। ये हम सब मुसाफिर है, কবর আখের ঠিকানা। কেউ আগে রওনা, কেউ পরে রওনা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ওই ভূমিকম্প পরবর্তীতে এই জমিন থেকে সব ধরনের লাশগুলো সেদিন বের হয়ে আসবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সবার লাশ সেদিন আর মরা থাকবে না, সব জ্যান্ত হয়ে যাবে। এমন অবস্থায় বের হয়ে আসবেন, এমন অবস্থায় দাঁড়াবেন, কোনো জুতা পায়ে থাকবে না, শরীরে কোনো জামা থাকবে না। যেভাবে জন্মগ্রহণ করেছেন, সেই সময় তো শিশু ছিলেন, নিষ্পাপ ছিলেন, আর উঠতে হবে যে অবস্থায় মরণ হয়েছে, যেই বয়সে, এমন অবস্থা নিয়ে। কিন্তু পায়ে কোনো জুতা নাই, গায়ে কোনো
জামানায় সব উঠতে হবে, আর সেদিন ইয়ানাফসি ইয়ানাফসি শুরু হয়ে যাবে। তাহলে পরিস্থিতিটা নরমাল নাকি মারাত্মক? এরকম একটা দিন সামনে আসে না নাই? কোরআন হাদিস এগুলোই বলে, এগুলোই শিখায়, আলেমগণ এগুলোই জানায়, কিন্তু এরপরও কোরআন হাদিসের কথা মানতে চায় না একটা শ্রেণী। নাউজুবিল্লাহ বলবো না? আল্লাহ তাআলা আজকের এই মাহফিল থেকে এই শিক্ষাগুলো আমাদেরকে নিয়ে এই সমাজ পরিবর্তনে কাজ করার তৌফিক দান করুন। দ্বিতীয় প্রকারের বোঝা হলো, এই জমিনের ভিতরে বুকের মাঝে হাজার হাজার লক্ষ লক্ষ টন ওজনের স্বর্ণ, হীরা, মণিমাণিক্য আছে। যেই দেশ যত উন্নত, সামান্য কিছু বের করে আর কি মাঝে মাঝে। যেমন কিছুদিন আগে সৌদি আরবে একটা স্বর্ণের খনি নতুন করে পাওয়া গিয়েছে, মক্কা থেকে কাছে। রাস্তার কাজ করতেছে ইঞ্জিনিয়াররা, কিছুদিন পরে উদ্বোধন করবে। হঠাৎ করে একদিন দেখে যে এখানে স্বর্ণের মতো, টেস্ট করে দেখে সবটাই সোনার খনি। সুবহানাল্লাহ। লোকেরা মনে করতে পারে আজকে 1 ভরি 2 ভরি 5 ভরি সোনার অনেক দাম, কিন্তু একটু সময় পরিবর্তন হোক, দেখবে এগুলোর কোনো ভ্যালু নাই। যখন প্রচন্ড ভূমিকম্প হবে, এই ভূমিকম্পের পরে এই জমিনের মধ্য থেকে মানুষ যেটা কল্পনাও করে না এমন বিশাল বিশাল স্বর্ণের চাকা বের হয়ে আসবে, হীরার চাকা বের হয়ে আসবে। এই দৃশ্য দেখে মানুষেরা বলবে, 3 নম্বর আয়াত আল্লাহ এটা কোট করেছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। হায় আফসোস, কি হলো? বিশেষ করে যারা দুর্নীতিবাজ, চোর, ডাকাত, আলেমদেরকে সামান্য একটু প্রমোশনের আশায় কয়টা টাকা বেশি ইনকাম করবে এই কারণে মিথ্যা মামলা দিয়েছে। এরকম প্রতারক আছে না নাই? মনে পড়ে আল্লামা সাইদিকে। সামান্য কয়টা টাকার জন্য আল্লামা সাইদির মতো লোককে পর্যন্ত ওরা হত্যা করেছে। ওরা কত বড় নিকৃষ্ট সন্তান, নিকৃষ্ট বনি আদম, কল্পনাও করা যায় না। আরো কত নিকৃষ্ট জালেমগুলো এখনো আছে। সেদিন যখন এই স্বর্ণের বিশাল চাকা দেখবে, হীরার বিশাল টুকরা দেখবে, দেখবে কেউ আজকে নেয়ার মতো নাই। কে নিবে? জান নেই তো টানাটানি। তখন বলবে, হায় আফসোস, করলাম কি? সামান্য একটু টাকার জন্য এরকম আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছি, এর চেয়ে ভয়াবহ আর কিছু হতে পারে না। যারা কোরআনের কথা বলতো তাদেরকে বিশুদ্ধার করেছি, যারা ইসলামী আইনের কথা বলতো তাদেরকে রাজাকার বলেছি। আছে না না এরকম? সেদিন তারা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। হায় আফসোস, হলো কি? আমার বন্ধুগণ, শুধু এই পর্যন্তই পরিস্থিতি নয়। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন সব খবর দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? খবরের বহুবচন হচ্ছে আখবার। এই যে আমরা বলি খবর, কি খবরটা বাংলা শব্দ না আরবি শব্দ? হ্যাঁ, বাংলা না আরবি? এভাবে ভাষার মৌলিকত্ব নিয়ে যদি গবেষণা করা হয়, গবেষকদের বক্তব্য হচ্ছে ম্যাক্সিমাম কথাই কি আরবি, ম্যাক্সিমাম কথাই কি আরবি। আর আরবি হবেই না কেন? এই পৃথিবীবাসীর প্রথম মা যিনি, কি নাম তার? আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। উনি কোন ভাষার ছিলেন? আমাদের মা কোন ভাষা? বাড়ি কোথায় তার? সবাই বলতে পারে না। বাড়ি কোথায়? জান্নাতে। আমরা জন্মসূত্রে, পৈতৃক সূত্রে সবাই মূলত জান্নাতি ছিলাম, কিন্তু শয়তানের ধোকায় পড়ে পরীক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে আসছি। আইসা আবার মনে করতেছে এটাই বুঝি আসল জায়গা। আরে মানে সোরের উপরে সোর, চিটারির উপরে চিটারি। মূলত পৃথিবী আমাদের আসল জায়গা না। এখানে আসছি কি জন্য? কি জন্য? পরীক্ষা দেওয়ার। মুসলমান ছিলেন মাত্র 3000। কত হাজার? আসতে বলবেন না, কত হাজার? আর কাফের ছিল শুরুর দিকে 1 লাখ। কত লাখ? 1 লাখ। কিন্তু যখন 1 লাখের পরাজয়ে দেখতে পাচ্ছিল রাজা, পরে আরো 1 লাখ যোগদান করেছে। কয় লাখ হইল? আর মুসলমান মাত্র 3000। পৃথিবী সাক্ষী, ইতিহাসের সোনালী হরফে লেখা রয়েছে, সেই 3000-এর মোকাবেলা 2 লাখ করতে পারে না। আল্লাহ তাআলা 3000-কে বিজয় দান করেছে। সেই যুদ্ধের নাম কি? মুতার যুদ্ধ। আমরা
সেই মুসলমানদের উত্তরসূরি, তবে যোগ্য উত্তরসূরি হতে পারি না। এর কারণ কি? এর কারণ হচ্ছে ইমানের দৈন্যদশা। কথা বলো ঠিক না? এই ইমানের খোরাকের জন্যই মূলত এই মাহফিল গুলো ভূমিকা পালন করে। এই ইমানের খোরাক নিতে হলে আসতে হয় কোরআনের ময়দানে। কোরআনের ময়দানে এলে পরে ইমান বেড়ে যায়। বাড়িয়ে দেন কে? আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। তখন আর বাতিল শক্তির কাছে তারা মাথা নত করে না। ঈমান যদি বাড়তে পারে তাহলে সংখ্যা ৩,০০০ থাকতে পারে ২ লক্ষ, তখন আর তারা পরোয়া করে না। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সেই মানসিকতায় কোরআন শোনার এই ময়দানে কিছু সময়ের জন্য মনোযোগী হই। তাহলে আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম কোন সূরা? সূরাতুজ জিলজাল। এই সেই সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত হওয়ার আগে দৃশ্যটা তুলে ধরেছে। একদিন এই পৃথিবীর ধ্বংস আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? ক্ষমতা যারা দেখায় একদিন তাদের পতন আছে না নাই? এটা অবশ্য এখন আর নতুন করে আমাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর দরকার। 15 বছর পর্যন্ত যারা শুধু ক্ষমতা দেখাইছে, লালে লাল চন্দলাল হয়ে গোটা জাতিকে যারা টঙ্কের ভাব দেখে এক পরিবারের দেশ বাংলাদেশ দেখিয়েছে, আমরা দেখতে পেলাম মাত্র ছাত্রদের আন্দোলনের মুখে তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। বাস্তব নাকি অবাস্তব? এর মধ্যে শিক্ষা আছে না নাই? অন্যতম শিক্ষা হচ্ছে এই যে আল্লাহর ক্ষমতাই হচ্ছে চূড়ান্ত, আর মানুষের ক্ষমতার কোনো ভ্যালু নাই। সকাল বেলার ধনীরে তুই ফকির। আল্লাহ তাআলা সেই কথাও বলে রেখেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুমি বলো আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হচ্ছেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান রাজত্ব দান করেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার বেশি বাড়াবাড়ি যেগুলো করে ওয়াতানজিউ, আপনি তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন। ক্ষমতা কার? আসতে বলো না, ক্ষমতা কার? ডক্টর ইউনূস এখন সরকার প্রধান, কিন্তু 2 বছর আগে তার কোনো হদিস ছিল? ফেরারি আসামি। আবার যিনি ক্ষমতা ভর এখন তিনি কি? ফাঁসির আসামি। সুবহানাল্লাহ বলবেন না? গোটা জাতি আমরা কি দেখতেছি, এগুলো স্বপ্নের মতো মনে হচ্ছে না? আবার ডক্টর ইউনূস যদি বেশি বাড়াবাড়ি করে আল্লাহ তাআলা নামে দিতে 1-2 বিষয় কত ইজ্জু মান তাশা। আল্লাহ তাআলা বলেন, তুমি যাকে চাও ইজ্জত দান করো। কত যিল্লু মান তাশা, যাকে চাও তুমি বেইজ্জতি করো। বিয়াদিকাল খায়র, সব কল্যাণ হচ্ছে তোমার হাতে, আর তুমি সব বিষয়ের উপরে ক্ষমতা পাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সামনে একটা দিন রয়েছে, যেই দিনে প্রচন্ড একটা ভূমিকম্প হবে। সেই ভূমিকম্পের মধ্য দিয়ে দৃশ্যটা কেমন হবে, এরপরে মানুষগুলোর অবস্থা কি হবে, এই বিষয়টা একটা সূরার মধ্যে তিনি প্যাকেজ আকারে তুলে ধরেছেন। এই সূরাটাই হলো সূরা জিলজাল। সূরা জিলজাল।
আমরা সেই সূরাটায় মনোযোগী হতে চাই। আমি সূরাটার সম্পর্কে কয়েকটি কথা বলে নিই। সূরাটি কোরআনুল কারীমের 99 নম্বর সূরা। মনে রাখতে হবে কত নম্বর সূরা? 99 নম্বর সূরা। তবে নাজিলের দিক থেকে এর পরিক্রমা হচ্ছে 93, কিন্তু সন্নিবেশিত করা হয়েছে। এখন সিরিয়াল আছে কত? 99। আকাশ থেকে যখন আসছে তখন এর সিরিয়াল ছিল কত নম্বর? 93। এই সূরাতে আয়াত আছে 8টি, শব্দ আছে 36টি, অক্ষর আছে 156টি। কয়টা অক্ষর আছে? 156টি। আপনারা জানেন যে কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে কত নেকি? কমপক্ষে 10 নেকি। দেখুন তাফসীরের বারাকা কি। আমরা এই সূরাটা সবাই মিলে কিন্তু আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনছেন, তার মধ্যে সবার মান সমান। সেই হিসাবে 156 গুণ 10 কত হয়? 1560। সকলের আমল নামায় সূচনাতে ভূমিকাতে 1560টি করে নেক লেখা হয়ে গেছে। একটা নেকির দাম কত? উহুদ পাহাড় যদি স্বর্ণের হয়, যত একটা নেকির দাম তার চেয়ে বেশি বরাদ্দ হয়ে যায়। এতটুকু সুযোগই তোমাদের আল্লাহ তাআলা দান করেছেন। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মূল আলোচনায় আমরা চলে যাব। সূরাটি নাযিল হয়েছে মদিনাতে। কোথায়? মদিনাতে। কোরআন নাযিলের দিক থেকে দুই প্রকার আপনারা জানেন। এক প্রকার হচ্ছে মাক্কি আর এক প্রকার মাদানী। মাক্কি সূরা হচ্ছে সেগুলো হিজরতের আগে যেগুলো নাযিল হয়, আর মাদানী সূরা হচ্ছে সেগুলো হিজরতের পরে নবীজির ইন্তেকাল পর্যন্ত যে সূরাগুলো নাযিল হয়। এটা হচ্ছে নবীজির হিজরতের পরের সূরা। এজন্য এই সূরাটা হচ্ছে কি সূরা? মাদানী সূরা। এখানে আলেমগণ আছেন, তারা জানেন, কিন্তু মাহফিলটা যেহেতু শুধু আলেমদের জন্য নয়, আমাদের সবার জন্য, আপনাদের জ্ঞাতার্থে এই কারণে এতটুকু কথা বলি, মূল আলোচনায় চলে যায়। আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে সেই ইনফরমেশন এভাবে পেশ করছেন, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যখন পৃথিবী প্রচন্ড আকারে প্রকম্পিত হবে, এমন একটা প্রকম্পন হবে, ভূমিকম্প হবে, সবকিছু সেদিন লন্ডভন্ড হয়ে যাবে। এখনো মাঝে মাঝে ভূমিকম্প হয়, যেমন গত জুমার দিন একটা ভূমিকম্প হয়েছে লক্ষ্মীপুর। আপনারা কি টের পাইছেন? কে কে সরাসরি টের পাইছেন? কেউ বলা লাগে না। সেদিনে আমার একটা মিটিং চলতেছিল 10:38, চারতলায় ছিলাম। হঠাৎ করে দেখে মনে হচ্ছে বিল্ডিংটাকে দুমড়ে মুছড়ে ফেলা হচ্ছে। এর আগে আমি কয়েকবার ভূমিকম্পের মুখোমুখি হয়েছি, অনেক আগে, সম্ভবত 2009 সালের দিকে একটা হয়েছিল। সেবারে 11 তলায় ছিলাম পল্টন এলাকায়। সেদিনেরটা যত মারাত্মক মনে হয়েছে, গত শুক্রবারটা এর চেয়ে নরমাল আরো ভয়াবহ মনে হয়েছে। এবং মনে হচ্ছিল যেন বিল্ডিংটা মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যাবে। পাশের বিল্ডিং এর দিকে তাকিয়ে দেখি সুগারি গাছের মতো দুলতেছে বিল্ডিং। এটা মাত্র রিক্টার স্কেলে কত ছিল? 5.5। সেটা যদি 6 হয় তাহলে আরো মারাত্মক না আরো নরমাল? 7 হলে, 8 হলে, 9 হলে বাংলাদেশের খুঁজে পাওয়া যাবে না। আজকের তথ্য বুয়েটের একজন অধ্যাপক বলেছেন, ভূতত্ত্ববিদ এবং যারা ভূমিকম্প বিশারদ, বলছেন বাংলাদেশে ঢাকা শহরে 21 লাখ বিল্ডিং আছে। কত লাখ? যদি 8 মাত্রার ভূমিকম্প হয় তাহলে 6 লাখের বেশি ঘুরে হয়ে যাবে। এটা শুধু ঢাকা শহরেরটা। আর আলাদা আশেপাশের জেলা মহানগরীতে বিল্ডিং আছে না নাই? ঢাকায় তো কিছুটা মান, তারপরে বিভিন্ন পণ্যের স্থায়িত্ব, এগুলোকে নির্ণয় করা হয়। কিন্তু আমি এরকম অনেক বিল্ডিং দেখছি, কিসের মান কোনো অনুমোদন নাই। নিজে হলেন ইঞ্জিনিয়ার, নিজের ওয়াইফ হলেন চিফ ইঞ্জিনিয়ার, দুইজনে মিলে বিশাল বিল্ডিং করছে গ্রামে। আছে না না এরকম?
আল্লাহ না করুন যদি 8 মাত্রা 9 মাত্রার ভূমিকম্প হয় তাহলে বিল্ডিং আছে না কবরস্থান হয়ে যাবে। বরং বড় ভয়াবহ বিষয় হচ্ছে যদি 8 মাত্রা 9 মাত্রার ভূমিকম্প হয়, এই ভূমিকম্পের কারণে কেউ কাউকে উদ্ধার করতেও পারবে না, সবাই ইয়ানাফসি বলবে, এর মাঝে হয়তো অধিকাংশের মরণ নিশ্চিত হয়ে যাবে। ইন্দোনেশিয়াতে একটা শহরে ভূমিকম্প হয়, বহু আগের কথা। কে কাকে উদ্ধার করবে? এক পর্যায়ে সরকার ঘোষণা দেয় যে এলাকাটাকে কবরস্থান ঘোষণা করা হলো। আল্লাহ না করুন বাংলাদেশে যদি সেই মানে ভূমিকম্প হয় তাহলে কেউ কাউকে উদ্ধার করতে পারবে না। সাপোজ 6 তলা বিল্ডিং ভূমিকম্পে ধসে পড়েছে, ভিতরে যারা আছেন নারী পুরুষ শিশু সব ওখানে শেষ হয়ে যাবে, কেউ উদ্ধার করতে পারবে না। কি হয়ে যাবে? আল্লাহ না করুন কবর হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবো না? এটা হচ্ছে 8-9 মাত্রার ভূমিকম্পের আশঙ্কার পাওয়ার। এবার যদি ভূমিকম্পটা 100 রিক্টার স্কেলে হয় কেমন হবে? হ্যাঁ, কিছুই থাকবে না। রিক্টার স্কেল দিয়ে যে মাপবে, স্কেলই কি নাই হয়ে যাবে। আল্লাহ তাআলা তেমন একটা তথ্যই পেশ করলেন, ঘোষণা দিলেন, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, প্রচন্ড একটা ভূমিকম্প হবে, প্রকম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই প্রকম্পনের কারণে পৃথিবীর বুকের মধ্যে যত বোঝা আছে সব পৃথিবী বের করে দিবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আজকে জাতি ভূমিকম্প আতঙ্কে রয়েছে এবং আজকে নয়াদিগন্তের নিউজ হলো গত শুক্রবার থেকে পর্যন্ত 4টা ভূমিকম্প হয়ে গেছে। প্রথমে কিছুটা টের পেয়েছি আমরা জুমার দিনে, যেটা ছিল 24 ঘন্টার ব্যবধানে আরেকটা ছিল, কালকে সন্দেহ ছিল, এর মাঝে আরেকটা। কয়টা হয়ে গেছে? 4টা। এর মধ্য দিয়ে একটা আশঙ্কা রয়েছে আল্লাহ না করুন বড়সড় একটা ভূমিকম্প বাংলাদেশে হতে। একজন আলোচক বলেছেন বাংলাদেশে ভূমিকম্প হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক না। এই দেশে হারামি এখনো চলে নাকি চলে না? কেমন হারামি কাজ চলে খেয়াল করুন। 2024-এর বিজয়ে 4 বছরের শিশু জীবন দিয়েছে। ও কি রাজনীতিবিদ? ও নিষ্পাপ শিশু, কিন্তু তাকে হত্যা করা হয়েছে। যে তরুণেরা জীবন দিয়েছে এরা কেউ রাজনীতিতে এখনো ভালো করে জানান দেওয়ার সুযোগ হয় না যে সে রাজনীতিবিদ, কিন্তু তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। আমার কাছে ওই লাশের দৃশ্য এখনো ভেসে ওঠে। ইয়ামিন নামে যে ইন্টারমিডিয়েটে পড়া শিক্ষার্থীকে হত্যা করে ক্ষান্ত হয় নাই, গুলি করে ক্ষান্ত হয় নাই। পুলিশ নামের কিছু জালেম এত ভয়াবহ পশুতে পরিণত হয়েছে। সেই বাচ্চাটা ছিল মূলত সেদিন রোজাদার, তাকে গুলি করে পুলিশের যে পুলিশ ভ্যান আছে এগুলোতে করে অ্যাপাসি বলে, এগুলো সাথে করে এনেছে, এনে এখনো সে মারা যায় না, পানি পানি বলতেছে। সে অবস্থায় লাশটাকে ওই অ্যাপাসি থেকে নিচে ফেলে দিয়েছে, সেখানে হত্যা করা হয়েছে। এই ছবি, এই ভিডিও আপনারা দেখেছেন কিনা? এত ভয়াবহ পশুতে পরিণত হয়েছে একটা সম্প্রদায়। এত ভয়াবহ একটা পরিস্থিতি মোকাবেলা করে এই জাতি একটা পরিবেশ ছিনিয়ে এনেছে। এখন চায় ইসলামের দিকে যেন সবাই দলে দলে আসুক, কিন্তু এর মাঝে আগের মতো আবার সামসামি বাহাত্তমে আরেকটা শ্রেণী শুরু করেছে। অবশ্যই এটা লক্ষ্যগুলো হওয়ার কথা নয়। এই যে করছে এর কারণটা, এর কারণ হচ্ছে মূলত ভুলে গিয়েছে এই ত্যাগ কুরবানি। এর কারণ হচ্ছে একদিন যে প্রচন্ড আকারে একটা ভূমিকম্প হবে ও এখনো বিশ্বাস করতে শিখে নাই। কথা বলুন ঠিক না? আল্লাহ তাআলা এজন্য কোরআনুল কারীম দিয়ে জানিয়ে রেখেছেন, দুঃসাহসী হয়ো না, অতি উচ্চাই হয়ো না, জুলুম করো না, মিথ্যা কথা বলো না, আমার বিরুদ্ধাচরণ করো না, আমার খেয়ে আমার নিয়ামত ভোগ করে আমার আইনের বিরুদ্ধে কথা বলো না। কারণ এমন একটা ভূমিকম্প দেব সব কিছু যেদিন লন্ডভন্ড হয়ে যাবে। কার কথা? আসতে বল না, কার কথা? এজন্য তিনি বলছেন সে প্রচন্ড ভূমিকম্পের পরে وأخرجت الأرض أثقالها, সব লন্ডভন্ড করে দেব। তাই নয়,
সেদিন সব বোঝা জমিন থেকে বের করা হবে, বের হয়ে আসবে। এই কথা আল্লাহ বললেন কেন? এটা অনেক কথা, অনেক জবাব। একটা হচ্ছে প্রথমে সবগুলোর আল্লাহ তাআলা মেরে ফেলবেন, মারা যাবে। এই জমিনের মধ্যে প্রথমে দাফন করে ফেলবেন, দাফন পরবর্তীতে শেষ করে দিবেন না। যেমন হিন্দুরা মনে করে কেউ মারা যাওয়ার পরে যদি তাকে পুড়িয়ে দেওয়া হয় তাহলে হিসাব নিকাশ আর কেউ নিতে পারবে না, সব কি হয়ে গেছে, খতম। এমন চিন্তা মুসলমানদের মধ্যে কিছু মানুষ লালন করে নাকি করে না? সে মনে করে মরার পরে আর কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআন সুন্নাহ সামনে রেখে, ইতিহাস সামনে রেখে পর্যালোচনা করলে বোঝা যায় আমাদের জীবন তো মৃত্যুর পরেই শুরু হয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমাদের জীবনের শুরু কখন থেকে? মৃত্যুর পর থেকে। কারণ এই দুনিয়াতে আমরা যত কষ্ট করেছি আজ পর্যন্ত, রোজা রেখে কষ্ট করেছি, সালাতে কষ্ট আছে না নাই? যাকাত দিতে কষ্ট আছে না নাই? সৎ পথে চলায় কষ্ট আছে না নাই? কত কষ্ট। খেটে খাওয়া সেই রিক্সা চালককে জিজ্ঞেস করুন কি কষ্ট। একটা দিন সংসার চালাতে গিয়ে রিক্সার পেডেলে চড়ে সারাদিন পরিশ্রম করে বাসায় এসে তিনি যখন ক্লান্ত শরীরটা এলিয়ে দেন, তিনি জানেন যে সারাদিনের কষ্টটা কত কঠিন ছিল। কথা বাস্তব না অবাস্তব? খেটে খাওয়া কৃষক, খেটে খাওয়া চাষি, খেটে খাওয়া আমার দেশের শ্রমিক, খেটে খাওয়া মাঝি, সে জানে কি কষ্টটা তাকে করতে হয়। খেটে খাওয়া হালাল ইনকাম করা শিক্ষক, হালাল ইনকাম করা বিভিন্ন ব্যবসায়ীরা জানে কত কষ্ট তাকে করতে হয়। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, এত কষ্ট যারা করেন এই কষ্টের রেজাল্ট এখনই কি তারা পেয়েছেন? এই রেজাল্ট কবে পাওয়া যাবে? মৃত্যুর পরে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন সত্তা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কাজের দিক থেকে কে সেরা, সাফার দিক থেকে কে সেরা এটা নয়। কি বলছেন? কাজের দিক থেকে সেরা। সাফার জোর আছে, আজকে মনে করে তারই নয়, কি আছে? জোর আছে। গুন্ডা, তার সাথে বিভিন্ন চামচাগুলো যারা আছে, লোকেরা মনে করে এরই শক্তি মনে হয় বেশি আছে, এটা পৃথিবীতে মনে করে। আল্লাহ তাআলা এটাকে ডিনাই করে দিয়ে বলছেন মূলত কাজের দিক থেকে কে সেরা, এই পরীক্ষার জন্যই আমি মৃত্যু এবং জীবন দান করেছি। সুবহানাল্লাহ বলো। মৃত্যুর পরে এগুলো সব ফুটে উঠবে, সেদিন আর চাপার জোর চলবে না। এমনকি কেউ যদি চাপা দিয়ে আল্লাহর সামনে মিথ্যা বলতে চায়, পরিণতি কি হবে সেই কথাও কোরআনে আছে না নাই? কোরআন আছে না নাই? কি বলছে আল্লাহ তাআলা? সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আদালত আখিরাতে সব যেদিন উঠবে, একটা শ্রেণী সেদিনও মিথ্যা কথা বলবে। কেন বলবে? কারণ মিথ্যা যার অভ্যাস, ওই শ্বশুর বাড়িতে গেলেও মিথ্যা কথা বলে, ওই বাবার সামনে মিথ্যা কথা বলে, বউর সামনে মিথ্যা কথা বলাকে একটা ক্রেডিট মনে করে। আর নেতা হলে তো কথাই নেই, সব স্টেজে মিথ্যা বক্তব্য আছে না নাই? আদালত আখিরাতে অভ্যাস থাকতে পারবে না, সে সেখানেও কি বলবে? মিথ্যা বলবে। তাৎক্ষণিক আল্লাহ তাআলা কি করবেন সেটা বলছেন এভাবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আপনারা পড়ে থাকবেন সূরা ইয়াসিন যারা পড়েন। আল্লাহ তাআলা বলেন, আজকের এই দিনে আমি তার মুখের উপরে মোহর মেরে দেব, মুখ খতম করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত। সুবহানাল্লাহ বলুন।
কথা বলবে কে? এজন্য হাত দিয়ে বারবার আল্লাহর পক্ষে সাক্ষী দিবেন। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? নামাজ আমরা যখন আত্তাহিয়াতুতে পড়ি, আত্তাহিয়াতু, তারপরে কি? লিল্লাহি, বুঝতে আছে না? সবাই বলুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু والطيبات السلام عليك أيها النبي ورحمة الله তারপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে একটা আঙ্গুল আমরা তুলি কিনা? আশহাদু আল্লা ইলাহা, বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে দেখাবেন আঙ্গুল, এতে শয়তানের মাথা খারাপ হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এই হাত একদিন যেন পক্ষে সাক্ষী দেয়, এটা নাজাতের উসিলা হবে। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু এই হাত বিপক্ষে চলে যাবে তাদের যারা মিথ্যা কথা বলে দিবে। হাত বলে আল্লাহ এই কাজ করেছে। মাশাআল্লাহ, আমাদের আজকের এই মাহফিলের যিনি মূল আকর্ষণ, প্রধান মেহমান, আপনাদের লক্ষ্মীপুরের গৌরব, সারা বাংলার গৌরব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামী চিন্তাবিদ, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর আলহাজ সৈয়দ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী, তিনি এসে গেছেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আদালতে আখিরাতে এই হাত আপনার আমার বিপক্ষে চলে যাবে। হাত বিপক্ষে গেলে পরিস্থিতি নরমাল না ভয়াবহ? আসতে বল না, পরিস্থিতি নরমাল না ভয়াবহ? নিজের সংসারের লোক যদি নিজের বিপক্ষে যায়, তাহলে তার কোথাও আর জিতার সম্ভাবনা আছে? অনেকে পার্টনারশিপে ব্যবসা করে, সাপোজ দুইজনে মিলে ব্যবসা করে, পার্টনার যদি আপনার বিপক্ষে খাটে, ব্যবসায় না আসে না গজব? এর চেয়ে ভয়াবহ কথা হচ্ছে এই হাত একদিন বিপক্ষে চলে যাবে। কথার সামনে আরো জনগণ, শুধু হাত বিপক্ষে চলে যাবে তাই নয়, আল্লাহ তাআলা বলছেন হাতগুলো সাক্ষ্য দিবে, সাক্ষী দিতে থাকবে বিমা কানু ইয়াকসিবুন, যা তারা করেছিল। এটা কেমন হতে পারে? একটা উদাহরণ হযরত দাউদ আলাইহিস সালামের জীবনীতে পাওয়া যায়। বলবো আপনারা একটু তাহলে খুব মনোযোগের সাথে শুনবেন, এই প্রত্যাশায় আমি বলতে চাই। দাউদ আলাইহিস সালামের সময়ে তার উম্মতেরা একবার আবেগ আপ্লুত হয়ে আবদার করলেন, যেটা কাসাসুল আম্বিয়াতে উল্লেখ করা হয়েছে। জানার পয়গম্বর হাত নিজের বিপক্ষে কথা বলতে পারে, কিভাবে সম্ভব? আরো আবদার করলেন যে কিয়ামতের দৃশ্যটা কেমন হবে, আমাদেরকে যদি একটু দেখাইতেন, আমরা তাহলে আমল করতে বেশি মজা পেতাম, আমল করতে একটু সহজ হতো। আল্লাহ পয়গম্বর বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, তিনি যেন অনুমতি দেন। তিনি ফরিয়াদ জানালেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে বললেন, ঠিক আছে, আগামী ঈদের দিনে কিয়ামতের দৃশ্যটা কেমন হবে, হাত কিভাবে কথা বলতে পারে, এমন একটা আলামত দেখানো হবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ঘোষণা চলে যায়, এর মধ্যে দিয়ে একটা ঘটনা ঘটে, কিন্তু ঘটনার বাস্তবতা আল্লাহ ছাড়া কেউ জানতেন না। এই ঘটনা, এক ব্যবসায়ী এসে আল্লাহ পয়গম্বরের কাছে বিচার দিলেন, পয়গম্বর, আল্লাহর পয়গম্বর দাউদ, আমার একটা গাভী ছিল, এই গাভীটা আমি শখ করে লালন পালন করতাম, এই গাভীটা খেয়ে বেড়েছে এক বিধবা এবং তার পুত্র সন্তান, আমি এটা বিচার চাই। আল্লাহর পয়গম্বর তার গোয়েন্দা পাঠালেন, ওই বিধবা তার সন্তানকে রাজপ্রাসাদে, পয়গম্বর তিনি রাষ্ট্রের দায়িত্বে ছিলেন। আপনারা জানেন যে দাউদ আলাইহিস সালামের ছেলে ছিলেন, কি নাম তার যেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম, বাপ বেটা দুইজনই আল্লাহর কি নবী, এবং জলিলুল কদর নবী ছিলেন তারা আলাইহিস সালাম। তো তাকে ডেকে পাঠালেন, তারা আসলো। আল্লাহর পয়গম্বর তাদের কাছ থেকে স্টেটমেন্ট জানতে চাইলেন। তারা যা বললেন, এতে আল্লাহ পয়গম্বরের জন্য পায়ের নিচ থেকে মাটি সরে গেল, এরকম তথ্য তারা পেশ করল। জিজ্ঞেস করার পরে এই বিধবা এবং তার সন্তান বললেন,
আমরা আপনার এলাকাতেই বসবাস করি, অমুক লোকালয়ে সমুদ্রের তীরে। গত কয়েকদিন পর্যন্ত আমার কোনো কাজ নাই যে কাজ করে ইনকাম করতে পারি। শুনতেছেন আপনারা? কোনো কি নাই? আমার মাকে নিয়ে আমি দুঃসহ জীবন যাপন করছিলাম। আমাদের একটা ফল গাছ ছিল, ফল গাছও ফল নাই, দেশ তা খেয়ে থাকবো, ইনকামও নাই, খাবারও নাই। এই কষ্টের মধ্যে যখন যাচ্ছিল, হঠাৎ করে একদিন বিকেল বেলা ওনার গাড়িটা এসে আমাদের উঠানে খুফরিগড়ের সামনে এসে মানুষের মতো জবান ছেড়ে দিয়ে বললো, ও বৃদ্ধা এবং বৃদ্ধার সন্তান, শোনো, তোমরা কষ্ট করছো, তোমরা আমাকে জবেহ করে খাও, আমি তোমাদের জন্য হালাল। আমরা ঘরের দরজা খুলে দেখি একটা গাভীর কথা বলছি। আমরা ভয় পেয়ে গেলাম, মনে করলাম যে আমাদের এই বিপদকালীন সময় এটা অন্য একটা বিপদ হতে পারে। আমরা গাভীর দিকে আর কোনো নজর দেই। সেদিনের মতোই রাত কাটিয়ে দিলাম। এভাবে করে করে উপর্যুপরি তিন দিন গাভীটা এসে মানুষের মতো জবান ছেড়ে বলছে, আমাকে জবে করে খাও, আমি তোমাদের জন্য হালাল। তৃতীয় দিনে অবশেষে আমার মা বললেন, জীবন বাঁচানো তো খরচ, জীবন বাঁচানোর তাগিদে কখনো কখনো কি খাওয়া যায়? হারাম খাওয়া। সাপোজ গরুর গোশত আল্লাহ তাআলা হালাল করেছেন, কিন্তু যদি মৃত গরুর গোশত হয় সেটা কি? হারাম। জীবন বাঁচানোর জন্য যদি হয়, তখন যতটুকু খেলে পরে জীবন বাঁচা, ততটুকু কি? হালাল। এই চিন্তায় অবশেষে মা এবং সন্তান এই গাভীকে জবাই করে দিলেন। আল্লাহর পয়গম্বর যখন শুনছিলেন, মনে হচ্ছিল তাদের তো দায়িত্ব আমার ছিল, আমি তো সেই দায়িত্ব পালন করতে পারি নাই। অনুরূপ ভাবে আজকে আমাদের দেশে যারা অসহায়, অনেক করুণ জীবন যাপন করছে, বিধবা যারা, ইয়াতীম যারা, বলেন তো তাদের দায়িত্ব কার? কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, গত 55 বছরে ইয়াতীম, বিধবা, অসহায়দের দায়িত্ব কোন সরকার যথাযথ পালন করেছে কি? জনগণের দায়িত্ব পালন করে দুর্গতা, নিজেদের দায়িত্ব পালন করেই তো কি? ইসলামী সরকার ছাড়া কেউ কোনোদিন যথার্থ দায়িত্ব পালন করতে পারে না। আগামী বাংলাদেশে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আল্লাহর কোরআনকে সংসদে পাঠানোর মতো একটা পরিবেশ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা সবাই মিলে আল্লাহর কোরআনের জন্য কাজ করতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? কেউ মনে কিছু নেবেন না, কারণ আমরা সবাই কোরআনকে ভালোবাসি নাকি বাসি না? এমন কি আছে যে কোরআনকে ভালোবাসেন না? হাত তুলুন। একজনও নাই। তাহলে সবাই মিলে আল্লাহর কোরআনকে যেহেতু ভালোবাসি, কোরআন সংসদে যাক, কারা কারা চায় হাত তুলতে পারে? লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআন ছাড়া কোনোদিন ইনসাফ কায়েম হবে না। ইনসাফের কথা বলবে ঠিকই, ওই যে সাফার জোর আছে, কথা বলবে ঠিকই, কিন্তু কোরআন ছাড়া কেউ কোনোদিন ইনসাফ করতে পারবে না, অসম্ভব। আল্লাহর পয়গম্বর তিনি চিন্তা করলেন, এটা তো আমারই দায়িত্ব ছিল, কিন্তু আমি সেই দায়িত্ব পালন করতে পারি না। এবারে ব্যবসায়ী বলা শুরু করলো, আমার এই গাভী শখ করে লালন পালন করতাম, এই গাভী ছাড়া থাকতো, এবং আমার এমন অঢেল সম্পদ, এত বিশাল আমার জায়গা জমি, কোনোদিন কারো জায়গাতে গিয়ে এটা ঘাস খাওয়া লাগতো না, আমার সেই গাভী খাইলো কেন? আল্লাহর পয়গম্বর বললেন, শোনো, তাদের বিপদের কথাটা তুমি আমার সামনে শুনতে